বাড়িতে 3 দিন খাবার নাই। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন খাবার নাই। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে টক টক করে বাড়ি দেয়। বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা ফাতেমা এসেছে, দরজাখানা খুলে দাও। ঘ্রাণ পেয়ে গেছেন আমার নবী, দরজাখানা খুলে দিলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, আব্বা হুজুর, আজকে 3 দিনের না খাওয়া, আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে। আমি ওই মালের অধিকার আছে আমার নাকি? ওই মাল আমি পাবো নাকি? বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী তিনি বললেন, না রে মা ফাতেমা, এ মালগুলা তোমার জন্য বরাদ্দ হবে না। এই মালগুলা আমার গরিব সাহাবা, আমার অসহায় সাহাবাদের জন্য বিনিবন্টন হবে। বিশ্ব নবী কেমন দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি নিজে না খেয়ে সাহাবাদেরকে খাইয়েছেন, তিনি নিজে না পড়ে সাহাবাদেরকে পড়িয়েছেন। তিনার বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন করে খাবার হতো না। আল্লাহ নবী পেটে পাথর বেঁধে তিনি 3 দিন অনাহারে ছিলেন। পেটে পাথর বেঁধে তিনি ক্ষুধা নিবারণ করেছে। আল্লাহ নবী খালি সাহাবা একরামরাও পর্যন্ত আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে ক্ষুধা নিবারণ করেছে। নবীর সাহাবা হযরতে আবু বকর তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখছে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা চলতে পারে না। বিশ্ব নবীর কদম মোবারকে জমা হয়ে গেল। আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে আছেন। মা আল্লাহ নবীর শাহ আল্লাহ নবী বলেন, আবু বকর, তুমি আমার চেহারা দিকে কেন তাকিয়ে বলো? বলে, নবী গো, আমি আপনার চেহারা দিকে যখন তাকা, আমি আবু বকরের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বিশ্ব নবী বলেন, ফাতেমা, তোমার জন্য এ মাল বরাদ্দ হবে না। এ মাল আমার গরিব অসহায় বাচ্চাদের, গরিব অসহায় সাহাবা সাহাবীদের জন্য দিবে। হযরতে মা ফাতেমা মন ভাঙা নিয়ে চলে গেলেন। বিশ্ব নবী যতই হোক তিনার তো কলিজার টুকরা মেয়ে, তিনার তো সন্তান, কলিজার টুকরা। বিশ্ব নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার ফাতেমাকে আপনি যতটা ভালোবাসেন, আমি আল্লাহ ততটা ভালোবাসি। সুবহানাল্লাহ বলো, কি মায়া! আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালামকে গিয়ে বললেন, নবী গো, আপনি বলে দিন আপনার ফাতেমাকে, সে যদি গনিমতের মাল যদি নিতে যায়, তাকে গনিমতের মাল দেওয়া হবে। আর যদি মনে করে গনিমত, এখানে পাশে কারা কেউ চিল্লাচিল্লি করছে গো? দেখেন তো হুজুর, চ্যাংড়ারা কি করছে? মুসলমান দরদি আমার ভাইয়েরা ভালো করে শুনেন। বিশ্ব নবী ভরে বনে ফাতেমার বাড়ি চলে গেলেন। কিন্তু বাপেরা মেয়েদেরকে ভালোবাসে কেনা? জোরে বলুন, কথা বলেন না কি নেই? কিন্তু মেয়েরা বাপকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসে। মেয়ে বড় আদরের জিনিস, মেয়ে বড় মায়ার জিনিস। ঠিক না ভাই? জোরে বলুন, এ কথা কয় না? এ বাবা, আল্লাহ নবী গিয়ে বললেন, ও ফাতেমা, ও মা, আমার আল্লাহ তোমার জন্য 2টো জিনিস উপহার দিয়েছে। মা গো, তুমি যদি গনিমতের মাল চাও, আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছে। আর যদি তুমি গনিমতের না মাল চাও, আল্লাহ তোমার জন্য 3টি দোয়া দিয়েছে। বলো মা, তুমি 3টে দোয়া তুমি নিবা না ওই গনিমতের মাল তুমি নিবা? আল্লাহর নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বললেন, নবী গো, আব্বা হুজুর, আমি গনিমতের মাল আমি নিব না। আল্লাহ আমাকে 3টে দোয়া দিয়েছে, তসবিহ দিয়েছে, আমি ওই দোয়া 3টে তসবিহ 3টেই নিব। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? হে মুসলমান, আল্লাহ নবী বললেন, সে দোয়া 3টে কি তুমি জানো? ও গো ফাতেমা, তুমি 5 ওয়াক্ত যখন নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত নামাজের শেষে তুমি তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ বলবে 33 বার, আল্লাহু আকবার বলবে 34 বার, আর আলহামদুলিল্লাহ বলবে 33 বার। এই 3টে তাসবিহ তোমার জন্য দেওয়া হলো, জীবনেও তোমার বাড়িতে কোনোদিন অভাব হবে না, কোনোদিন অভাব হবে না। এ বাবা, কি বললাম একবার বলুন দেখি? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। এটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করেন, আপনার বাড়িতে জীবনে কোনোদিন অভাব আল্লাহ দিবে না। পড়বো ইনশাআল্লাহ। কথা কন না কেন? আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা তাসবিহ পড়বো না, আমরা নবীর দেওয়ানা মসজিদ যাব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, পড়লাম সঙ্গে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো 5 তলাতে, কাউকে রাখো 3 তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো 3 তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্ব নবী শুনলেন মেয়েদেরকে বড় ভালোবাসতেন, মেয়েদের কষ্ট নবী সহ্য করতে পারতেন না। আল্লাহ নবী 3টে জিনিস সব থেকে বড় প্রিয় ছিল। 1 নম্বর ছিল নামাজ, 2 নম্বর ছিল মেয়েরা, আর 3 নম্বর ছিল খুশবু। খুশবু বুঝেন না আপনারা? খুশবু বুঝেন কি? আতর। এ বাবারা, আতর আল্লাহ নবী সেন ব্যবহার করতেন আতর, কিন্তু 3টি জিনিস ভালোবাসতেন। বিশ্ব নবীর একটা ঘটনা শুনে নিন। আল্লাহ নবী বলেছেন, যার 3টে মেয়ে, কিয়ামতের দিন আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে চলে যাবে। 3টে মেয়েকে সুন্দর করে যদি সুশিক্ষে শিক্ষিত করে, দিনদার বানায়, কলমা ওয়ালা নামাজি বানায়, এবং সুন্দর দেখে জামাই দিকে যদি বিয়ে দিয়ে দিতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ নবী বললেন, আমি নবী আমার সঙ্গে কাল কিয়ামতের দিন ওই 3 বিটির বাপ আমি নবী তাকে সঙ্গী করে নিয়ে জান্নাতে যাব। একজন সাহাবা বললেন, নবী গো,
আমার যে দুটো মেয়ে আমি কি আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বলেন, ও সাহাবা, তুমিও আমার সঙ্গে কিয়ামতের দিনে তুমিও জান্নাতে যাবা। আর একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে একটা মেয়ে আমি কি জান্নাতে যাব না? নবী বলেন, ও সাহাবা, তুমিও জান্নাতে যাবা। এই কথা যখন নবী বলা সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাজিল হয়ে গেল। বলো কোন অধিকারে তোমরা মেয়েদেরকে মেরেছো? সে জামানায় কিন্তু ছিল বাবা, এই জামানা ছিল বিশ্ব নবী আসার আগের জামানা। সেই সময় বাড়িতে মেয়ে হলে মেয়েদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে মেরে দেওয়া হতো। আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিনে এলেন, আসার পরে মেয়েদেরকে মারা এবং হত্যা থেকে বন্ধ করে দিলেন। বিশ্ব নবীর সামনে কুরআনের আয়াত নাজিল হয়ে গেল। ওই সময়তে একজন নবীর সাহাবা ছিলেন বাবা, যার নাম কি আপনারা জানেন? কি নাম বলেন দেখি? জানেন না? ময়ে বলে মক্কাতে এ মদিনাতে ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। দিয়া লিখায় আছে না বুঝে মক্কা, মক্কাতে মানুয়ারে মুআল্লিমে মুআজ্জিমে মাদ্রাসাতে মক্তবেতে মাছিতে মশাতে ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। দিয়া লিখায় আছে না বুঝে মদিনা, মদিনাতে মানুয়ারে মামাতে মামিতে মাসিতে মায়েতে মাছিতে মাদ্রাসাতে মুআজ্জিমে মুসাল্লাতে ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। দিয়া লিখায় আছে না বুঝে মক্কা। আছে না নাই? যেরকম আছে না নাই? জোরে বলো। বিশ্ব নবীর দরবারে ওই সাহাবাটার নাম আপনারা কেউ জানেন? তার নাম হলো আবু দারদা। অনেক মেয়েকে হত্যা করে দিয়েছে। সে যখন দলের লিডার ছিল, মেলা মেয়েকে মেরে দিয়েছে। সে সময় মেয়ে হলে তারা বিরক্ত বোধ হতো, তারা মেয়েদের বিবাহ দিতে লজ্জা বোধ করত। কেউ তাকে শ্বশুর বলে ডাকবে, এটা তারা কখনোই মেনে নিত না। আবু বকর আবু দারদা নবী আল্লাহ নবীর সামনে থরথর করে কাঁপতে লাগলেন। নবী বলেন, আবু দারদা তুমি কাঁপো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় কাহিনী গো নবী, আপনি শুনবেন। আল্লাহ নবী বলেন, ও আবু দারদা, তুমি একটু ঘটনাটা আমাকে তুমি খুলে বলো। আল্লাহ নবী বলেন, আবু দারদা, তুমি ভালো করে শুনে না, কি ঘটনা হয়েছে তুমি আমাকে একটু বলবা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আবু দারদা রে, কি ঘটনা হয়েছে বলো। বলে, নবী গো, আমি যখন দলের লিডার ছিলাম, নেতা ছিলাম, সরদার ছিলাম গো নবী, আমি মেলা মহিলা মেয়েকে হত্যা করে দিয়েছি। ও গো নবী, কিছুদিন পরে আমার বিবির পেটে বাচ্চা এলো। আমি সিরিয়ায় ব্যবসার জন্য বেরিয়ে যাব। আমি বিবিকে ডেকে বললাম, আমার বিবি রে, ও বিবি, আমি তো ব্যবসার জন্য যাব। তোমার গর্ভে যে সন্তানটুকু রয়েছে, সন্তান যদি কন্যা সন্তান হয় তাকে মেরে দিবা, আর পুত্র সন্তান হলে তাকে লালিত পালিত করে রাখবা। ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ায় ব্যবসায় চলে গেলাম। হযরতে আবু দারদার বিবি বাপের বাড়িতে চলে গেল। একদিন করতে করতে 9 মাস 9 দিন যখন হয়ে গেল, আবু দারদার বিবির প্রসব বেদনা উঠে যায়। প্রসব বেদনার কারণে সন্তান দুনিয়া জন্ম নিলেন, কিন্তু এমন সন্তান নিলেন যে সন্তানটা হলো কন্যা সন্তান। কন্যা সন্তান এত চেহারা আল্লাহ দিয়েছে সেই মেয়েটার নাম
হলো যাবেই না। চোখ গলা পটনের মতো চেনা চেনা, ঠোঁট গলা আপনার কে বলে লেবুর মতো দেখতে, গাল গলা আপেলের মতন টস টস করে। এত সুন্দর অতীব সুন্দরী তৈরি হয়ে গেল। আবু দারদার বিবি হাউ করে কাঁদতে শুরু করে দিলেন। আবু দারদার শ্বশুরি বলে, মা গো, এ বাবা, তার মানে আপনারা উঠাউটি করছেন, আমি ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? চলবে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমি ভাইরা আমার দরদি মুসলমানেরা, শুনে নেন, আবু দারদা বিবি আপনার হাউ করে কাঁদতে লাগলো। শাশুড়ি বলে, ও আবু দারদা, শাশুড়ি বলে, মা রে, ও আমার বিটি, তুই কান্না করিস কেন? মা বলে, মা গো, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছে যে আমার স্বামী বলেছে যদি কন্যা সন্তান হয় তাকে হত্যা তুমি করে দিবে, আর যদি কন্যা হয়ে পুত্র হয়ে যায় তাকে লালিত পালিত করবে। সঙ্গে সঙ্গে বলে, ও বিটি, এটা তোর জামাই আবু দারদাকে জানানোর কোনো প্রয়োজন নয়। মা নানার বাড়ির বাড়িতে থাকতে শুরু হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস চলে যায়। গট 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 করে কথা বলতে লেগেছে। আল্লাহ হাঁটতে শুরু করে দিয়েছে। আবু দারদা সিরিয়া থেকে ব্যবসা করে চলে এলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, চলে ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা। ও মুসলমান, আবু দারদা শ্বশুর বাড়িতে গিয়েছে। শ্বশুর বাড়িতে বড় আদর, জামাইয়ের বড় আদর হয় কি হয় না? জোরে বলুন। ওগো, শ্বশুর বাড়িতে গেলে জামাইয়ের আদর করে না? এই ভাই, আপনাদের দিকে জামাই আসলে আদর করেন না? করেন না? করেন না? আদর আবু দারদাকে ঘরের ভিতরে খেতে দিয়েছে। আনন্দ করে জামাই আদর খায়। আর ওই 6 মাসের বাচ্চা মেয়েটা টুকটুক করে আসে আর বাপের দিকে নজর দেয়, মুচকি হেসে দিয়ে পালিয়ে যায়। দেখবেন ছেলেরা যদি সুস্থ হয়, দেখতে ভালো হয়, মিষ্টি হয়, অনেকেই ছেলেকে কোলে নিতে চায় কিনা? জোরে বলুন। চাই কি চায় না? কথা বলুন। আবু দারদার মনে কিন্তু খটকা জমে গেল। হারে, এত সুন্দর মেয়ে তো আমি জীবনেও কোনোদিন আগে দেখি না। এই মেয়েটি কার কোথা থেকে এরা পেল? তার মনে খটকা জেগে গেল। আবু দারদা ডাক দিয়ে বলে, বিবি রে, সত্য করে বলো, এ মেয়েটি কার, একটু বলবা? বলে, স্বামী গো, এ মেয়েটা হলো, জানে হোক আপনাকে বলা যাবে না। বলে, না রে বিবি, না, তুমি একবার বলো এই মেয়েটিকে। বলে, ও স্বামী, মেয়েটিকে তোমার পছন্দ? বলে, বিবি রে, এরকম মেয়ে যদি আমার হতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আবু দারদার মেয়ে মানুষ। এ বাবা, মেয়ে ছেলে যতই বুদ্ধি হোক তা অর্ধেক নাকি বলে? কথা কন না কেন? দুটো নরম করে কথা বলবেন, পাগল হয়ে যাবে না? দুটো নরম করে মিঠে মিঠে করে কথা বলবেন, আপনার মহাব্বতে পাগল হয়ে যাবে। জোরে বলুন। কথা কন না? না আপনাদের দেশে ওসব নাই নাকি? আচ্ছা, পরকীয়া আপনাদের দেশে আছে নাকি? এখন তো আমাদের দেশে প্রেম ভালোবাসা নাই, এখন হলো পরকীয়া। পরকীয়া মানে স্ট্যান্ডার্ড ভাষা, ফেরেশতা খুঁজে পাবে না। সুদ তো এখন বলে না, বলে এখন সুদ নয় বাবা, ওটা হলো ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা, মানে ফেরেশতার বাপও খুঁজে পাবে না। কথা কন না? আবার ঘুষ, এখন তো ঘুষ নয় বাবা, ওটা হলো বকশিসে পরিণত। ঠিক না? তোরা বলুন।
বকশিসে পরিণত। বাবজি আবু দরদা বিবি বলল, স্বামী গো, মেয়েটা হলো তোমার। বলে, বিবি রে এরকম হলো? বলে, আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছিল, আমি মা জনু দুঃখিনী গর্ভধারিণী, আমি মা হয়ে কি করে মারব? ও বিবি আমার কলিজানা ঠান্ডা হয়ে গেল। আবু দারদা বিবি বিটিকে সুন্দর করে কোলে করে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়। যেতে 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 শয়তান বলে, আবু দারদা কত মেয়েকে হত্যা করে দিয়েছো, কত মেয়েকে মেরে দিয়েছো, কত মেয়ে যাকে তুমি নষ্ট করে দিয়েছো। ও আবু দারদা, এই মেয়ে নিয়ে যদি তুমি বাড়ি চলে যাও, কেউ তোমাকে নেতা বলে মেনে নিবে না, সরদার বলে মেনে নেবে না। খবরদার এ মেয়ে নিয়ে তুমি বাড়িতে কিন্তু যাবে না। আবু দারদাকে শয়তানে ঘিরে নিল, শয়তানে পাক মেরে দিয়েছে। আল্লাহু আকবার। মরুভূমির প্রান্তে চলে গেল বাবা। অত্যন্ত গরম পানি, আল্লাহ গরম, অত্যন্ত গরম মরুভূমি গেলা। তেতে গেছে বালিগুলা মরিচিকার মতো, পানির মতো ঢেউ খায়। বিটি বলে, আব্বু একটু পানি দাও, একটু পানি দাও। বিটি বলে, আব্বু পানি শুকিয়ে গেল। আবু দারদা বলে, আবু দারদাকে শয়তান বলে, আবু দারদা এটাই হলো সুবর্ণ সুযোগ। ও আবু দারদা, এই মুহূর্তে তুমি তোমার কলিজার সন্তানকে তুমি হত্যা করে ফেলো। শয়তানের প্রলোভনে পড়ে গর্ত খুঁড়ে মরুভূমি এক মানুষ গর্ত হয়ে গেল। আবু দারদার কলিজার ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়তে দৌড়তে এসে নিজের জামা দিয়ে বাপের মুখ না মুছিয়ে বলে, আব্বা জান, ও আব্বু আমি পানি খাবো না, আমি আপনার এত কষ্টের পানি আমার প্রয়োজন না। আব্বু আপনি বাড়ি চলুন, আমি আমার মায়ের হাতে পানি খাবো, পানি খেয়ে আমার কলিজাকে ঠান্ডা করব, শীতল করব। আবু দারদা কিন্তু শুনল না, বিটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিল। বিটিকে ফেলে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে ডাকতে শুরু করবে। মেয়ে ভৌকার দিয়ে কান্না করে বলে, আব্বু আমি জীবনেও কোনোদিন আমি আপনাকে আব্বু বলে পরিচয় দিব না, আমি আপনার দরজার গলিতে যাব না, আমি নগরে নগরী ভিক্ষা করে খাবো। আব্বু গো আপনি আমাকে জানে মেরে দিবেন না। ও আব্বু আপনি আমাকে জানে মেরে দিবেন না। আবু দারদা শুনল না, পাথর তুলে বিটির বুকের উপরে জুকুর মেরে দিল। বুক পেটে রক্ত বুমকারি দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে টপ টপ করে দাঁড়িয়ে বয়ে ভিজে 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 পড়ে যায়। আল্লাহ নবী বলেন, আরে মানুষ এমন নিষ্ঠুর, এরকম ভাবে মেয়েদেরকেও মেরে দেয়। আল্লাহ নবীকে বললেন, রাসূলুল্লাহ করুন কাহিনী গো নবী, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না। আমি রাত্রির বেলায় যখন ঘুমিয়ে যায় আমার ওই কলিজার সন্তান মেয়ের কথা মনে হয়, আর আমার মেয়ে আমাকে বলে, আব্বু আব্বু আপনি আমাকে মেরিয়ে দিবেন না, আমাকে হত্যা করে দিবেন না। আব্বু গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। বিশ্ব নবী বলেন, আবু দারদা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, তুমি তো মুশরিক ছিলে, এই জন্য তুমি এরকম ঘটনা ঘটিয়েছ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু আবু দারদা তুমি আমার সামনে কোনো দিন তুমি হবে না, আমার পেছনে থাকবে। আজকে যাদের বাড়িতে মেয়ে
হায় মুখ ভারী হয়ে যায়, তাদের মতো হতভাগার পৃথিবীতে কেউ না। মেয়ে সন্তান বড় বরকতের সন্তান। মেয়ে সন্তান জন্ম নেওয়া মানে বাড়িতে রহমত জন্ম নিল। আজকে পয়সা দিতে হবে, আজকে বিয়েতে খরচ করতে হবে বলে ওই হতভাগা মেয়ে দেখলে মুখ ভারী হয়ে যায়। এই দেখেন আমাদের কিছুদিন আগে মুর্শিদাবাদ বনুয়া থানা বলে কান্দি থানা বলে একটা জায়গা বাবা, মেয়ে পর দুটো হয়েছে, তিনটা বারের বেলায় মেয়ে হয়েছে। মেয়ের মাকে বাপের শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। 7-8 মাস নামাজ পড়ে জামাই গিয়েছে, ওই মেয়েকে কোলে করে নিয়েছে, পানিতে ডুবিয়ে দিয়ে মেরে দিল। এই কিছুদিন আগের ঘটনা, এটা আমাদের মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ভিতরে ঘটেছে বাবা। তার কাকে প্যারেস করে থানায় নিয়ে যাওয়া হলো। ওরা হলো বাপ নামে কুলাঙ্গার, ওরা হলো বাপ নামে কুলাঙ্গার। মুসলমান মেয়ে সন্তান হলো আল্লাহর রহমত। যে বাড়িতে মেয়ে না, সে বাড়িতে আল্লাহর কোন রহমত বর্ষণ হয় নাই। মেয়ে বড় বরকতের জিনিস, মেয়ে বড় রহমতের জিনিস, মেয়ে বড় বরকতময় রহমতের জিনিস। আহা, তাই খবরদার মেয়েদেরকে গালি দিবেন না, মেয়েদেরকে মারবেন না, মেয়েদেরকে আপনার কটু কথা বলবেন না, মেয়েদের সঙ্গে কোন রকম অত্যাচার জুলুম আমরা করবো না। বলুন ইনশাআল্লাহ, যত বলুন না ইনশাআল্লাহ। মেয়েদেরকে ভালোবাসবো। আল্লাহ নবীর একটাও ছেলে ছিল না, সব কটা মেয়ে কিন্তু ছিল। এ বাবা, নবীজির মেয়ে কয়জন ছিল? 4 জন। আল্লাহ নবীর একজন সাহাবার সঙ্গে 2টো বিয়ে হয়েছিল, একটা মারা গিয়েছিল, দ্বিতীয়বার আর একজন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। ওটা কোন সাহাবার সঙ্গে জোরে বলুন? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন। আহা, নবীজির 2 জন কলিজা টুকরা মেয়ের জামাতা, তার নাম হলো হযরত ওসমান গনি, যার নাম হলো জিন্নুরাইন। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা কবর দিকে হাউমা করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি কান্না করবা না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে রেখে দিবে। খাদিজা চুপ হয়ে গেল, মুখ বন্ধ। কেন? মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই? এই কথা কর না কেন? যে বাড়িতে 2টো বিবি, ওটাকে আপনারা কি বলেন? সতীন। আচ্ছা বলুন তো, সব থেকে তিতো কি? কালো কোকিল, কালো কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আলো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 2 সতীনের ঘর। ঠিক কিনা দরকার? এ বাবা, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলুন? এ বাবা, কারোর উপর যদি রাগ থাকে তাকে মারার দরকার নাই, 2টো বিয়ে দিয়ে দিতে হবে। কটা বিয়ে? 2টো বিয়ে। মরগাছা 2টো বিয়ে বড় জ্বালা বাবা। একটা সতীন যদি মারা যায়, আর একটা সতীন মনে মনে গান গায়, সতীন মইল ভালোই হইল, 2খান কথা আমার হইল। কি কথা কান্না আছে না নাই? মুসলমান গো, আমি আর লম্বা চওড়া বয়ান করব না, কয়েক মিনিট পরে আমি আমার বক্তব্য ইতি টানবো বাবা। এখান থেকে অনেকটা দূর আমাকে যেতে হবে। গত রাত্রিতে ঘুম ছিল না 1 মিনিট, আজকে রাত্রি তো ঘুম নাই। এ বাবা, গাড়ির ঘুমে কোনো বরকত নাই, গাড়িতে ঘুমালে ঘুমের কোনো বরকত হয় না। হয়? এ গাড়ির ঘুমে কোনো বরকত হয়?
হয় না। আবার এখান থেকে বাবা যেতে হবে, আমি এসেছি 400-450 কিলোমিটার দূর থেকে। গতকালকে আমার জালসা ছিল বাবা সে আপনার উড়িষ্যা। এ বাবা উড়িষ্যার কাছে ছিল জালসা, বহুদূর, এখান থেকে 450 কিলোমিটারের ওপর রাস্তা। আমি বেলা 8টায় গাড়ি ছেড়েছি, এইখানে 7:30টায় পৌঁছেছি বাবা। হে বাবা এখান থেকে জলসা করে আগামীকাল মুর্শিদাবাদে 2টো জলসা। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমি বলি আমি বেশি লম্বা চৌড়া বয়ান করবো না, এই কথাটা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাল্লাহ। তারপরে আপনাদের প্রাণ প্রিয় বক্তা হযরত হাফেজ সাইফুল্লাহ সাহেব তিনি আসছেন। আর 2-5 মিনিট, তারপর আমি ছোট্ট করে একটু দোয়া করে দিই, আপনাদের কাছ থেকে নেমে যাব ইনশাল্লাহ। কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে শোনাই, এটা খালি শুনে জালসা নয়। আর আমরা 100-র মধ্যে জালসা যদি করি তো 95-98% জালসাতে আমাদেরকে দেওগো করতে হয়। দেওগো বুঝেন তো, মাদ্রাসা মসজিদের লেগে। কিন্তু এটা আমার ডাক্তার ভাই সাহেব, তিনি আমার বন্ধুবর, তিনার আব্বাজানের ইশালে সওয়াবের জন্য, তাই না, ইশালে সওয়াবের জন্যে তিনি এই জালসার এই সভার আয়োজন করেছে। আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুক এবং আল্লাহ ওনার বাপের কবরে নূর আলা নূর দিয়ে জান্নাতুল ফিরদাউসের জায়গা বানিয়ে দিক, বলি আল্লাহুম্মা আমিন। কি এত জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহ ওনার বাপের কবরে জান্নাতুল ফিরদাউসের জায়গা তৈরি করে দিক, বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আমি বক্তব্য শেষ করব, দোয়ার আগে একটা কথা আপনাদের কাছে রেখে যাই। আমি ডাক্তার ভাইকেও বললাম কথাটা, আপনাদেরকেও বলছি, এই একটু ইউটিউবটা বন্ধ রাখতে হবে, একটু থামি, জাস্ট 1 মিনিট, একটু বন্ধ রাখো। জি, দেশের পরিস্থিতি করেছেন আপনি, 2জন বিবি কোথায় পেলেন? নবী বলেন খাদিজা, আল্লাহ কিয়ামতের দিন, আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ 2জন বিবির সঙ্গে জান্নাতে আমার বিবাহ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বললেন খাদিজা, 2জন বিবি আমার সঙ্গে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতে বিবাহ দিবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন, নবী গো 2জন বিবি আপনার কে কে, আপনি একটু বলবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, খাদিজা 1 নম্বর বিবি হবে সেই যার নাম হবে আসিয়া। ও খাদিজা, যার স্বামীর নাম হবে ফেরাউন। ফেরাউন মিশরের জমিনে সবাইকে বলেছিল আমাকে খোদা বলো, কিন্তু খাদিজা শুনে না, কিন্তু তার বিবি আসিয়া তাকে খোদা বলে মানে না। ওই আসিয়ার উপরে এত অত্যাচার করা হলো, এত জুলুম করা হলো, এত জুলুম অত্যাচার করা হলো। আসিয়াকে বলা হলো, আসিয়া আমাকে যতক্ষণ পর্যন্ত না মানবা, খোদা বলে না মানবা, তোমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে। জল্লাদকে হুকুম দেওয়া হলো, জল্লাদকে বলা হলো, জল্লাদ রে আসিয়াকে নিয়ে যা, মরুভূমির প্রান্তে অলঙ্গা করে দে, কাপড় গালা খুলে নে, আর কাঠের ওপর প্যারাক মারবি। কাঠের ওপর প্যারাক বুঝেন না? কি গো প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক বলেন না, কাঁটা বলেন? প্যারাকের ওপরে আসিয়াকে অলঙ্গ করে মরুভূমির প্রান্তে, গরম বালির ওপরে মরুভূমির প্রান্তে প্যারাকের ওপর শুইয়ে দাও। কাঠের ওপর খাড়া করে প্যারাক মারো, প্যারাক মারে আসিয়াকে শুইয়ে দাও, আর শুইয়ে দেওয়ার পরে তাকে বেদম পিটোতে শুরু করে দাও। যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানবে, প্রভু বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত আসিয়াকে মিঠুন মারতে শুরু করে দাও। ও মুসলমান দরদি, ভালো করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন রে বাবা। ও 24 পরগনার মুসলমানেরাও মনোযোগ সহকারে শুনবেন। হযরত আসিয়াকে তোমার মারা
হলো, এত অত্যাচার করা হলো, এত জুলুম করা হলো, এত কষ্ট দেওয়া হলো। হযরতে আসিয়াকে মরুভূমির প্রান্তে প্যারাকের ওপর শুইয়ে দিয়ে বুকের ওপর পাথর তুলে দিয়ে আপনার বেদম পিটনি শুরু হয়ে গেল। শরীর দিয়ে ওই প্যারাকগুলো একটা একটা করে নারী দেহ নরম দেহতে ঢুকে যায়, আর প্যারাক দিয়ে রক্ত ভূমকানি দিয়ে বেরিয়ে চলে যায়। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা, আপনি এখানে আসেন। ও আমার ফেরেশতা শোনো, আল্লাহু আকবার, জান্নাতের 8টা দরজা খানা খুলে দাও। আমার পাশিয়া মৃত্যুর আগ পর্যন্ত জানে জান্নাতের 8টা দরজা দেখে জানে মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। উঠবেন না, আমি দোয়া করব, এক্ষুনি দোয়া করে দেবো, একটু বসে যান, এক্ষুনি দোয়া করবো। হযরত আসছেন, আমি আর মাত্র 2-3 মিনিটের মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে মুসলমান দরদি হযরত খাদিজাকে বললেন, খাদিজা ভালো করে শুনে নাও। আমার নবী বললেন, ও খাদিজা, 2 নম্বর বিবি হলেন হযরতে মা মারিয়া, যার বাপের নাম, যার ছেলের নাম হলো কে জানেন? তার ছেলের নাম হলো ঈসা আলা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়া। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, ও খাদিজা বলো তুমি কি আমার কাছে চাও? আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমি যখন মারা যাব আমি আপনার কাছে 3টি জিনিস চাই। ও নবী, আপনি 3টি জিনিস দিবেন কিনা বলুন। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, 3টে জিনিস তুমি কি নিবে বলো? বলে 1 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনার জুব্বা মুবারক খানা দিয়ে, এটাকে কি বলেন আপনারা? এটাকে জুব্বা, নবী গো আপনার জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজার দাফন খানা করবেন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা, আমি তোমাকে পুরনো জুব্বা দিয়ে যদি দাফন করে দিই, দেশের নারীরা, দেশের পুরুষেরা আমাকে খারাপ মন্তব্য করবে। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, নবী গো কে কি মন্তব্য করলে এতে কোনো যায় আসে না। ও গো নবী, আপনার জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজাকে দাফন করবেন। জানে এই দাফন করলে ওই কবরের পোকামাকড় মাটি জানে এসে কোনো রকম জানে রকম আমাকে কষ্ট না দিতে পারে। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো আমি খাদিজা যখন মারা যাব কবরের মাটিতে কাউকে নামতে দিবেন না গো নবী, কাউকে নামতে দিবেন না। দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে সঙ্গে করে কবরে আপনি আমার লাশটা নামাবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আমি যদি তোমার কবরে লাশ ঠেলে নামিয়ে দিই কি কাজ হবে? আল্লাহ নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীর কদম মুবারক কবরের মাটিতে পড়বে, মাটির ক্ষমতা নাই আমি খাদিজাকে কবরের মাটি চাপ দিতে পারি। সুবহানাল্লাহ বলুন। 3 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মা দীনুকা, মান নবীকা, বলো তোমার রবকে। নবী গো আপনি দয়া করে 3টে চাউলের জটুকুন দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, নিজের জম নিজেকে দিতে হবে, কেউ কারোর জন্য জম দিতে পারবে না। ও মুসলমান দরদি, আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি আপনাদের কাছে দুর্নাম করব না। ও মুসলমান গো, শুনলেন, আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র যদি কেউ বাঁচায় তিনি হলেন আল্লাহ, তিনি আর হলো নামাজ। বিশ্ব নবী খাদিজাকে দাফন করে দিলেন। দাফন করে দিয়ে কবরের কাছে বসে বসে নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। বলে, খাদিজা রে, আমি নবী যখন মক্কার জমিনে, আমি নবীকে কেউ যখন চিনত না, আমি নবীকে কেউ যখন মানত না, আমি নবীকে কেউ যখন বুকে টেনে নিয়েছিল না, আমি নবীকে যখন কেউ
আপন বলে মেনে নিয়েছিল না, আমাকে সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, ওই খাদিজা নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবীর জন্য মা খাদিজা সব কিছু উজাড় করে দিয়েছিলেন। আল্লাহ নবী খাদিজাকে দাফন করে দেওয়ার পর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তিনি চোখের পানি ঝরে যায়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি চলুন। নবী বললেন, ও সাহাবারা তোমরা যাও, আমাকে পরে আসতে দাও। বিশ্ব নবী আপনার কান্না করলেন। আল্লাহ বললেন, ও ফেরেশতা জিবরাইল আমার নবী দোস্তর কাছে চলে যাও। বলে, ও ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, আপনার খাদিজার কবরের সওয়ালের জবাবটা আমার আল্লাহ নিজেই দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খাদিজার জন্য নিজেই 3টে সওয়ালের জবাব দিয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি বলি বাপ আল্লাহ বলারা, ও দিনদার ইমানদার কলমা বলারা, ইমানওয়ালারা মুসলমানেরা, আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার পরহেজগার মুত্তাকিন বানাও তৌফিক এনায়েত করুন। বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি এই গজলটা বলে দিয়ে ছোট্ট করে একটু হাতটা তুলে দিয়ে দোয়া করে দিয়ে চলে দেবেন ইনশাআল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি বোঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করাইয়া মোর দুর্গা পুন ফারাইবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মোর তোর আতর মাখাইবে, আতর করপ মাখাইয়া মোর তোর খাটুলি তুলিবার। আজ মন মোর চঞ্চল রে, খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবার। আজ মন মোর চঞ্চল রে, দাফন করাইয়া মোর তোর সকলে ফিরিবে। রবকের দিন গেছিল কারবা দিনে ছিল রে। আজ মন মোর চঞ্চল রে, মাকান দিবে বেটার বেটা, মাকান দিবে বেটার বেটা, এমন কান দিবে ভাই রে। ঘরের বিবি সেও কান দিবে আর তো কেউ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। ভাইজান এখানে বসে, এখানে বসে না, এমনি বসেন এখন, তা বলছি আপাতত এখন বসবেন। ও সভাপতি বসেছে ইনশাল্লাহ। যা হোক ভাই, হযরত এসে গেছেন, ওনার মূল্যবান বয়ান আপনাদের স্থিরভাবে মনোযোগ সহকারে শুনবেন।